হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু বং ব্রিজ ইন ব্যাঙ্গালোর। আমাদের ইউরোপ সফরের আজকের গন্তব্য মাউন্ট টিটলিস, আর সেই মতোই আমরা লেক লুসার্ন থেকে বেরিয়ে পড়েছি মাউন্ট টিটলিসের উদ্দেশ্যে। আসলে মাউন্ট টিটলিসে যেতে গেলে আমাদের পৌঁছতে হবে এঙ্গেলবার্গে, আর এঙ্গেলবার্গ থেকে কেবল কারে করে মাউন্ট টিটলিসে উঠতে হয়। লেক লুসার্ন থেকে এঙ্গেলবার্গ পৌঁছতে প্রায় 2.5 ঘন্টা লাগে, আর এই 2.5 ঘন্টা সফরের পুরো রাস্তাটাই এমন চোখ ধাঁধানো যে কি বলবো। যেদিকে তাকাচ্ছি হয় সবুজ, নয় সাদা বরফে ঢাকা পাহাড়ের চূড়ো, আর তার সাথে সাথে এমন সুন্দর গ্রামের বাড়িগুলো যে কি বলবো। নামেই গ্রাম, আসলে অনেক উন্নত, কি আছে আর কি নেই। মাউন্ট টিটলিস নামটা শুনলেই না অসাধারণ নস্টালজিক ফিল হয়। আরে ওখানে তো সেই কাল্ট মুভি ডিডিএলজ এর শুটিং হয়েছিল। অনেকগুলো শুটিং স্পট অবশ্য ছিল, তার মধ্যে এটা একটা। হাই, আজকে আমাদের সুইজারল্যান্ডের ডে 3, আর আজকে আমরা চলে এসেছি মাউন্ট টিটলিসে। আমি না বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর। অ্যান্ড দ্য বেস্ট পার্ট হচ্ছে অতটাও ঠান্ডা লাগছে না। হ্যাঁ, ওপরে গেলে ডেফিনেটলি ঠান্ডা লাগবে। তো এবার আমাদের গন্ডোলাতে উঠতে হবে। চলো লেটস সি। মাউন্ট টিটলিসের এন্ট্রি টিকিটটা আমাদের ট্যুর গাইড আমাদের জন্য নিয়ে আসলো। তারপর এদিক ওদিক একটু পোজ দিয়ে ছবি টবি তুললাম, তারপরে এগিয়ে গেলাম গন্ডোলার দিকে। এখানে গন্ডোলা মানে 6 সিটারের কেবল কার। মাউন্ট টিটলিসে ওঠার প্রথম ধাপে প্রায় 25 মিনিটের একটা রাইড আছে এই গন্ডোলাগুলোতে। এঙ্গেলবার্গ থেকে একটা পার্টিকুলার হাইট পর্যন্ত এই ছোট কেবল কারগুলো নিয়ে যায়, তারপর সেখান থেকে একটা বিশাল বড় সাইজের কেবল কার নিয়ে যায়। এই ছোট কেবল কারগুলোকে যেমন গন্ডোলা বলা হয়, ওই বিশাল কেবল কার যেটার মধ্যে প্রায় 50 জন মতন একসাথে যেতে পারে তাকে বলা হয় রচেয়ার। রচেয়ার ওটাকে এই জন্য বলা হয় কারণ ওটা 360 ডিগ্রি রোটেট করতে পারে। চলুন সাথে থাকুন, তাহলে দেখা যাক। কেবল কারে উঠে ধাতস্থ হতে আমার একটু বেশ টাইম লেগে গেল, কারণ আমার প্রচণ্ড ভয় করছিল। আমরা 6 জন ছিলাম। 6 জন বলতে আমরা 3 জন আমাদের ফ্যামিলি প্লাস আরও 3 জন ইন্ডিয়ান আমাদের সাথে জয়েন করেছিল। তো এই 6 জন মিলে আমরা ঠিক করলাম আমরা একসাথেই মাউন্ট টিটলিসে উঠবো এবং ওখানে ঘোরাঘুরি করে একসাথেই নেমে আসবো, যেহেতু আমরা একই বাসে যাত্রা করছি। যাই হোক, যথারীতি গন্ডোলাতে আমি ভয় পেতে শুরু করলাম। এটা তো আমার প্রথম থেকেই রয়েছে, হাইটে বা জলে ভীষণ ভয় করে। ভয়টা একটু আস্তে আস্তে কাটার পর তারপর আমি চারিদিকে সৌন্দর্যটা অনুভব করতে শুরু করলাম। বিশ্বাস করুন, এত অদ্ভুত রোমাঞ্চকর লাগছিল না, মানে ভাষায় না প্রকাশ করা যায় না। চোখের সামনে বরফের সাদা চাদর ঢাকা পাহাড়ের চূড়াগুলো, আর পায়ের তলার অনেক দূরে থাকা মাটি, মাঝখানের ব্যবধানে একটা তারের মধ্যে ঝুলছি। এটা ভাবলে ভয় করছে, কিন্তু সেই মুহূর্তে না একটুও ভয় করছিল না। এত সুন্দর না, মানে সব কিছু ভুলে গেছি, জাস্ট ভুলে গেছি। পরবর্তী অংশটুকু আমরা রোটেয়ারে করে উঠব, আর দেখুন এই সেই বিশাল আকৃতি রোটেয়ার। কত লোক দেখছেন, এর ভেতরে অন্তত 50 জন একসাথে মুভ করতে পারে। Finally, we are making it to Mount Tiflis. We're in the rotair. It's a pretty big one. It's rotating 360 degree. Yeah. Can you see the eyes behind me? বিশাল আকৃতির রোটেয়ারের পেটে চড়ে ধীরে ধীরে পৌঁছে গেলাম মাউন্ট টিটলিসের একদম চূড়োয়। পায়ের তলার এই সাদা গ্লেশিয়ার, আহাহা, আর চোখের সামনে শাহরুখ কাজলের এই কাটআউট, আর কি চাই।
যাই হোক, পোজ তো বানতা হ্যায়। অ্যাডভেঞ্চারের ভূত এমন মাথায় চড়ে নাচছিল যে সেখানে উঠেও আমার ক্ষান্তি নেই। তারপরে এই সাংঘাতিক বস্তুটায় চড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলাম। এটার নাম আইস ফ্লায়ার। আইস ফ্লায়ারে করে পাহাড়ের এক প্রান্ত থেকে পৌঁছে গেলাম অন্য প্রান্তে। আর সেখানে তো গ্লেশিয়ারের চাদর। খুব আনন্দ করলাম বরফের মধ্যে, অনেক অ্যাক্টিভিটিসও ছিল, কিন্তু আমাদের হাতে অত সময় ছিল না। তাই খানিকক্ষণ সেখানে কাটিয়ে আর বেশ কিছু ছবি তুলে আবার একটা ফিরতি আইস ফ্লায়ারে করে পাহাড়ের অন্য প্রান্তে চলে এলাম, যেখান থেকে আমরা শুরু করেছিলাম। এই যে ছবিটা দেখছেন, এটা মাউন্ট টিটলিসের সাসপেন্ডেড ব্রিজে দাঁড়িয়ে। সত্যি কথা বলতে কি, ব্রিজটা পাহাড়ের পাশ দিয়ে লোহার তার দিয়ে শুধুমাত্র ঝুলে রয়েছে। এর ওপর দিয়ে চললে রীতিমতো দুলে যাচ্ছে, খুবই ভয়ঙ্কর। কিন্তু সে যাই হোক, এই সাসপেনশন ব্রিজে চড়ে বেশ অনেকটা চলে যাওয়া যায়, প্রায় 500 মিটার পর্যন্ত। আর যেতে যেতে এত সুন্দর মাউন্ট টিটলিসের ভিউ পাওয়া যায়। সুইস অ্যালপসের অনেকগুলো চূড়াই দেখতে পাওয়া যায়। কি সুন্দর, তাই না? সাসপেনশন ব্রিজ থেকে নেমে আমরা পৌঁছে গিয়েছিলাম এক বরফের রাজ্যে। এখানে একটা গ্লেশিয়ার টানেল বানানো ছিল, আর সেখানে বরফের মধ্যে খোদাই করে করে খুব সুন্দর স্থাপত্য বানানো ছিল। ওই যে পেছনে লেখাটা দেখছেন, সিংহাসনের আকারের এই যে স্থাপত্যটা, এগুলো সব বরফের ক্রিস্টাল দিয়ে বানানো। সেখানেও আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেশ কিছু ছবি তুলে তারপরে বাইরে এলাম। সত্যি বলতে কি, এই একমাত্র জায়গা যেখানে আমরা বেশ ঠান্ডা অনুভব করেছি। কি সুন্দর দেখুন, তাই না? মাউন্ট টিটলিসের ওপরে আমাদের প্রায় 2 ঘন্টার মতন সময় বেঁধে দেওয়া হয়েছিল, আর বলা হয়েছিল বিকেল 4টের গন্ডোলা নিয়ে যেন অবশ্যই নিচে নেমে আসি, না হলে অনেক দেরি হয়ে যাবে, ফলে ফিরতেও খুব দেরি হয়ে যাবে। আবার সেই ভয় আর বিস্ময়ে মাখা গন্ডোলা রাইড। পায়ের তলার কোণাকৃতি গাছগুলো যেন মনে হচ্ছে এক্ষুনি আমাদের গন্ডোলাটাকে টাচ করে ফেলবে। দেখতে দেখতে আমরা নেমে আসলাম এঙ্গেলবার্গে। এখান থেকে আমরা বাস ধরে এবার ফিরে যাব জিউরিখে। দেখতে দেখতে পৌঁছে গেলাম এঙ্গেলবার্গে। এবারে এখান থেকে আবার আমাদের যাত্রা শুরু হবে জিউরিখের দিকে। আজকের ব্লগটা সুইস আল্পসের এই ঠান্ডা আর বরফ মাখা অনুভূতি দিয়ে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।